হ্যালো সবাইকে। তোমরা কি কখনো চাউলের রুটি এভাবে ভিজিয়ে খেয়েছো? যদি না খাও একবার হলেও কিন্তু ভিজিয়ে এভাবে খেয়ে দেখবে। অনেক বেশি মজা, তার একটা রসালো পিঠার মতো লাগে। তো এটা বানানোর জন্য কিন্তু প্রথমে আগের দিন চাউলের রুটিগুলো বানিয়ে নেবে। তো তারপরের দিন কিন্তু সেই রুটি দিয়ে করতে হবে। তো এইটা একটু শক্ত হয়ে আসবে পরের দিন। তো সেই শক্ত রুটি দিয়েই কিন্তু করতে হবে। তোমরা কিন্তু সাথে সাথে গরম রুটি দিয়ে করতে যাবে না, ওইটা একদম গলে যায় আর খাওয়া যায় না। আর এই রুটিটা ভিজানোর জন্য অবশ্যই একদিন আগের রুটিগুলোই লাগবে। তো এখানে আমি রুটিগুলো একটু পিস পিস করে কেটে নিচ্ছিলাম ছুরি দিয়ে। আসলে আগের দিন এই রুটিগুলো আমার মা পাঠিয়েছিল, চাউলের রুটি আর খাসির মাংস রান্না করে। ভাই এসেছিল, তো ভাই এনেছিল। তো আমি রুটিগুলো খেয়েছিলাম আর রুটিগুলো বেঁচে গিয়েছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে রুটিগুলো আসলে ভিজিয়ে খেলে কেমন লাগে বা কিভাবে কি করতে হয়। তো এই জন্যই মূলত ভিডিওটা করা। তো তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু দেখে ভিজিয়ে কিন্তু খেয়ে দেখবে। আমার কাছে খুব ভালো লাগে, এক ধরনের রসালো একটা পিঠা এটা। তো রুটিগুলো এইভাবে একটু কাটা কাটা করে ভাজ করে নিতে হবে, একটার উপরে একটা, একদম এবড়া থেবড়া করে কিন্তু দেয়া যাবে না। এইভাবে একটু সুন্দর করে গুছিয়ে নেবে। তো তারপরে যাই হোক, আমার গুছানো রেডি হয়ে গেল আর আমি রুটিগুলো ভালো করে সেট করে নিচ্ছিলাম পিস পিস করে। এর মধ্যে আমি ভেজাবো। তো এইভাবে যদি সুন্দর করে যদি পিস করে রাখা যায়, তাহলে দেখা যায় যে দুধটা খুব ভালো করে স্তরে স্তরে পৌঁছায় আর একদম ওইভাবেই তুলে খেতে খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম, গরুর দুধ এটা। তো খুব ভালো করে জাল করে একদম ঘন করে নিচ্ছিলাম। দিয়েছিলাম 2টা এলাচ। আমার যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে এলাচ দিলে খুব ভালো লাগে, এলাচের যে গন্ধটা আমার খুব বেশি পছন্দ। তো আর এখানে রুটিটা সেট করে নিয়েছিলাম ভালো করে, আর ওইদিকে দুধটা জাল করে নিচ্ছিলাম। দুধের মধ্যে আমি শুধুমাত্র 2টো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিব চিনি। তো চিনি দিয়ে জাল করে এই তো দুধটা এবার আমি ঢেলে দিচ্ছি। দেখো, জাস্ট 15 থেকে 20 মিনিট পরে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে, ভিজে একদম রসে ভরে যাবে প্রতিটা রুটির ভিতরে ভিতরে। ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর যখন ভিজে যাবে, দেখছো এই তো ভিজে যাওয়ার পরে কিন্তু অনেকটা টেনে নিয়েছে দুধটা। তো এই তো আমি একটু তুলে খেয়ে নেব বাটিতে, তাই তুলে নিচ্ছি। অনেক বেশি ভিজে গিয়েছিল। তো এই তো খুব বেশি মজা হয়েছিল খেতে। তোমরা একবার হলেও ট্রাই করবা। আশা করছি যে তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি চামচ দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম, কেটে টেস্ট করছিলাম যে আসলে কেমন হয়েছে। আমি মূলত অনেকবারই এরকম চাউলের রুটি ভিজিয়ে খেয়েছি। আমার কাছে তো খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে। তো তোমরাও এইভাবে একবার হলেও খাবা। তো সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে শেষ করছি।